আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ফায়ার ডিটেকশন সিস্টেমের অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ডিভাইস কিভাবে মেইনটেনেন্স করতে হয়, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফায়ার ডিটেকশন সিস্টেমের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকে আমি প্র্যাকটিক্যাল একটি ডিভাইস কিভাবে মেইনটেনেন্স করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। কিভাবে খুলতে হয়, ময়লা কীভাবে পরিষ্কার করতে হয়। আমরা ডিভাইসটি খুলতেছি। যে ব্র্যান্ডেরই ডিভাইস হোক না কেন, ডিভাইসগুলো আসলে একটি লকের মাধ্যমে লাগানো থাকে, স্ক্রু তবে অন্য কিছু থাকে না। সাধারণত লক খুললেই হয়ে যায়। আমরা লক খুলতেছি, দেখতেছেন ডিভাইসটিতে সাধারণত চারপাশে 4টি লক আছে। লকগুলো প্রায় খোলা শেষ। দেখতেছেন অনেক ডাস্ট হয়ে গেছে, মাকড়সার জাল ডাস্ট দিয়ে ভরে গেছে। আমরা সাধারণত কিছুদিন পর পর ডিভাইস মেনটেনেন্স করে থাকি র্যান্ডমলি। ছাকনির যে জালটি রয়েছে, নেটটি রয়েছে, সেটি অনেক ময়লা হয়ে গেছিলো। এই যে দেখতেছেন ডিভাইসটির দুই পাশে 2টি সেন্সর আছে। এটা মূলত মাল্টি ডিটেক্টর ডিভাইস। এক পাশে হিট সেন্সর, একটি স্মোক সেন্সর। ডাস্ট ফেরানোর জন্য যে নেটটি ছিল, নেটটি খুললাম। নেটটি একটি লকের মাধ্যমে লাগানো থাকে। এখন আমরা নেটটি পরিষ্কার করতেছি। নেটে অনেক ময়লা জমে গেছিল, অনেক ছোট ছোট ডাস্ট। ডিভাইসের কভারটিতে অনেক ময়লা হয়ে গেছে। সাধারণত যেসব ডিভাইস বাইরে থাকে সেসব ডিভাইসে একটু মাকড়সার জাল বেশি হয়। আমরা ডিভাইসটি দেখতেছেন পরিষ্কার করতেছি কিভাবে। ডিভাইসের যে ছোট ছোট অংশগুলো, চাপা অংশগুলো, যেখানে হাত অথবা অন্য কোনো কিছু প্রবেশ করা যায় না, সেখানে সাধারণত ব্রাশ দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি, পরিষ্কার করতেছি। সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যাতে সেন্সরে ঝামেলা না হয়। আমরা যা একটি কভার দিয়ে ঢাকা থাকে সেটি আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি। এটিতে অনেক ময়লা হয়ে গেছে, অনেক ডাস্ট হয়ে গেছে। আমরা এই ময়লাগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। নেটটি আরো একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমরা ইন্ডিকেটিং লাইটটি বাইরে আনার জন্য যে গ্লাসটি ব্যবহার করা হয় সেটি আমরা খুলে পরিষ্কার করলাম, কারণ এটার মধ্যে ময়লা হলে আমাদের যে ইন্ডিকেটিং ল্যাম্পটি আমরা যার মাধ্যমে বুঝি যে ডিভাইসটি লাইভে আছে অথবা অ্যাক্টিভ আছে, যে লাইটগুলো ব্লিঙ্ক করে, সেই লাইটগুলো একটু পরিষ্কার দেখা যাবে না যদি ডাস্ট থাকে। এই জন্য আমরা পরিষ্কার করলাম। আমাদের ডিভাইসটি প্রায় মেইনটেনেন্স পরিষ্কার করা শেষ। আমরা এখন আবার ডিভাইসটি লাগিয়ে দেব। আমরা নেটের লক
লকটি লাগানোর চেষ্টা করতেছি। দেখেন কীভাবে লকটি লাগাতে হয়। আমরা প্রায় লকটি লাগিয়ে ফেলেছি। এখন আমরা ডিভাইসটি কভারের সাথে লাগিয়ে দেব। এই কভারটি লাগানোর জন্য একটি ইন্ডিকেটর দেওয়া আছে, যেখানে ওই ডিভাইসের সাথে এবং কভারের উপরে দেখাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে হ্যাঁ এখন তিনটি লকিং সিস্টেম আছে এটির মধ্যে। চারটি লকিং আছে। আমরা লকগুলো সুন্দরভাবে এখন লকে ফালিয়ে সবগুলো লাগিয়ে দেব। লকটি লাগানো হয়ে গেছে। আমরা এখন বেসের সাথে লাগাবো। আমরা বেসটি পরিবর্তন করবো। মূলত আগের বেসটি সমস্যা হয়েছিল, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বেস কীভাবে কানেকশন দিতে হয়। যেখানে দেখেন পজিটিভ নেগেটিভ, যেমন 1-2 এটি একটি হুসিকি ব্র্যান্ডের ডিভাইস। 1-2 পজিটিভ এবং 5-6 নেগেটিভ লাগাতে হয়। দেখেন যে 5 আর 6, 1 আর 2, এই পাশে 1, এই পাশে 2, ওই পাশে 5, এই পাশে 6। আমরা মূলত 1-2 রেড এবং 5-6 ব্ল্যাক কানেকশন দিব। আমরা আপনাদেরকে কানেকশনটি দেখানোর চেষ্টা করব। একটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেক সময় আমাদের এই কানেকশনগুলো মনে থাকে না, অথবা আমরা যারা নতুন আছি এদেরকেও কানেকশন দিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। বেস্টির জন্য একটি ব্যাক বক্স দিতে হয়, দিলে ভালো হয়। আমরা এটি চেঞ্জ করে দেব। এখন আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। বেসটি প্রায় লাগানো শেষ। বেসটি লাগানো হয়ে গেলে আমরা লুপের কেবল কানেকশন দেব। এই কেবলের মাধ্যমে ডিভাইসটি পাওয়ার আর্ম কন্ট্রোল প্যানেলের সাথে সংযুক্ত থাকে। এখানে 4টি কেবল আছে। এক পাশ দিয়ে কেবল ইন হয়েছে, অন্য পাশ দিয়ে আউট হয়েছে, অর্থাৎ এক পাশ দিয়ে কেবল ঢুকে ডিভাইসটি হয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। বেসটি লাগানো শেষ। স্ক্রুগুলো একটু সুন্দরভাবে টাইট দিতেছি। এখন আমরা ফাইনালি কানেকশন দেব লুপের কেবলগুলো। আমি আগেই বলেছি 1 আর 2 রেড কালার কেবলটি কানেকশন দেওয়া হবে। এখন রেড কালার কেবলটি কানেকশন দিচ্ছি। আর বেসের সাথে কেবল কানেকশনটি একটি খেয়াল করে দেবেন, যাতে ইনসুলেশনের উপরে স্ক্রু পড়ে না যায়। ইনসুলেশনের উপরে স্ক্রু পড়লে আমাদের লুপ ওপেন দেখাবে এবং ডিভাইসটি ইনঅ্যাক্টিভ থাকবে। আমরা কানেকশনগুলো একটু কেয়ারফুলি ভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে লাল কালো শর্ট না হয়ে যায়। এখন আমরা 5-6 ব্ল্যাক কালার কেবলটি কানেকশন দেওয়ার চেষ্টা করতেছি। ব্ল্যাক কালার কেবলটি কানেকশন দেওয়া হচ্ছে। একটি ডিভাইস কীভাবে
কানেকশন দিতে হয়, মেইনটেনেন্স করতে হয়, আমরা আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাতে চেষ্টা করেছি। কানেকশন দেওয়া শেষ, আমরা স্ক্রুগুলো আবার টাইট দিয়ে নিলাম। কেবলগুলো একটু ভিতরের দিকে চেপে দিবেন যাতে ডিভাইস লাগাতে এবং খুলতে সুবিধা হয়। অনেক সময় কেবলগুলো বাইরের দিকে থাকলে ডিভাইস লাগাতে এবং খুলতে অনেক সমস্যা হয়। আমরা এখন ডিভাইসটি লাগিয়ে দিচ্ছি ফাইনালি। আমরা এখন দেখব ডিভাইসটি ব্লিঙ্ক করে কিনা। যদি ঠিকভাবে লাগানো হয়ে থাকে তাহলে ডিভাইসটি অবশ্যই ব্লিঙ্ক করবে। আমরা একটু খেয়াল করে দেখি, ডিভাইসটি অবশ্যই ব্লিঙ্ক করেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।